হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজকে 3 মে 2026 আছে। তো আজকে আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিরাং, যেখানে 300 কিলোমিটার আমরা রাইড করব। এখন বাজে ভোর 6:30। চেষ্টা করছি 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার, যাতে 294 কিলোমিটার, অলমোস্ট 300 কিলোমিটার পৌঁছাতে পারি, রিচ করতে পারি। তো চলো, দেখা হচ্ছে বাইক সেট আপে। বাই। শ্রীরাম, জয় বজরংবলী, ঘোড়ার মধ্যে রাম রাম হনুমানজি, জয় জগন্নাথ। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন আমরা গুয়াহাটি থেকে দিরাংয়ের দিকে যাব। এই হোটেল আসিওনো, এই হোটেলটা আমরা ছিলাম। খুবই সুন্দর হোটেল, মানে এত সুন্দর হোটেল লো বাজেটে তোমরা এসে থাকতে পারো, খুবই ভালো। খালি গুয়াহাটিতে এসে হোটেল আসিওনা সার্চ করলেই চলে আসবে ম্যাপ। এয়ারপোর্ট থেকে অনলি 2 কিলোমিটার দূরে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। বজরংবলী, হর হর মহাদেব। গুয়াহাটি খুবই সুন্দর একটা সিটি, মানে এত সুন্দর ওয়েদার বলো আর জায়গাটা বলো, মানে আমি ফার্স্ট টাইম আসলাম, কিন্তু সত্যি খুব ভালো লাগলো সিটিটা। খুবই ভালো লেগেছে। মেয়েরাও সুন্দর, মেয়েগুলোও সুন্দর। দেখো, গুয়াহাটির কিন্তু মেয়েগুলো সুন্দর হয় দেখতে। আসামি মেয়ে না, আসামি মেয়েরা দেখতে সুন্দর হয়। বউয়ের সামনে বলছি মেয়ে সুন্দর। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিরাং। দেখাচ্ছে 295। দিরাং বা শান্তি ভ্যালি, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গাতে থেকে যাও। ঠিক আছে, চলো। বউ বলে দিচ্ছে শান্তি ভ্যালি, তো শান্তি ভ্যালি। আমরা কোনো প্ল্যান করে বেরোইনি, খালি বেরিয়েছি। যেখানে ইচ্ছে হবে সেখানেই দাঁড়িয়ে পড়বো, যেখানে শরীর দেবে না সেখানে দাঁড়িয়ে পড়বো, গিয়ে শুয়ে পড়বো। ব্যাস, দরকার হলে রাস্তাতে শুয়ে পড়বো, তাও ঠিক আছে। লুক অ্যাট দিস ওয়েদার। পুরো মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গঙ্গা না, গঙ্গা নদী। জানি না, তোমরা কমেন্ট করে বলো যে এটা কি নদী। আমি ফার্স্ট টাইম এসেছি, আমি বলতে পারবো না কি আছে এটা। তোমরা বলো কি নদী আছে। আমার তো মনে হচ্ছে গঙ্গাই। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদী। ওয়াইফ বলে দিয়েছে ব্রহ্মপুত্র নদী, আসামে। ওয়েদারটা দেখেছো, যখন তখন বৃষ্টি নামবে, এমনি যখন তখন, পুরো ঠান্ডা ওয়েদার। চা খাচ্ছে, ইয়ে করছে, এই যে চা, এই যে বৃষ্টির জলে চা খাও। গুয়াহাটি, the heart of the Assam, Guwahati. Guys, আমরা দিরাংয়ের দিকে মোটামুটি এখনো 200 কিলোমিটার। ফুয়েল আপ করলাম। পুরো ফুয়েল আপ করার পর এই রাস্তাটা ধরেছি। জানি না এটা কোন রাস্তা, গুগল ম্যাপ তো দেখাচ্ছে এই দিক দিয়ে। ফার্স্ট টাইম আসছি, তো যেই দিকে দেখাবে সেদিক থেকে যেতে হবে। আরে বাবারে, কিন্তু অ্যাডভেঞ্চার। আমাদের কি ফিল করতে হবে? অ্যাডভেঞ্চার। সেটা কিন্তু ফিল করছি এখানে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে, এই ঝোপ ঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে। কি ছাগল? আমরা একটু আগে দাঁড়ালাম দিরাংয়ে আগে। পুরো একদম দেখেছো, আমাদের কলকাতায় গ্যাস তাও পাওয়া যাচ্ছে। ওখানে তো
গ্যাসের পুরো একদম মারকাটারি অবস্থা, বুঝেছ? কানটা ব্যথা হয়েছে। Don't forget, I'm the ghost you carry in your chest. Every heartbeat puts me to the test. I'm still here, I never really left your side. Don't forget, সো ফাইনালি ভৈরবকুণ্ড ক্রস করছি, আর দিরাং 150 কিলোমিটার্স। এখানে আমরা চেকপোস্টে দাঁড়িয়েছি। এটা হচ্ছে অরুণাচল প্রদেশের চেকপোস্ট। প্রথম আইএলপি শো করতে হবে। আইএলপিটা করা ছিল, আমি অনলাইনে করে নিয়েছিলাম, তো এখানে শো করব, শো করে দেন এন্টার করতে হবে। আমরা এন্ট্রি করে ফেলেছি চেকপোস্টে। কিছুই না, এক কপি জেরক্স লাগবে, আইএলপি লাগে, আইএলপির এক কপি জেরক্স আর ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে এন্ট্রি করে নেওয়া হয়েছে। এবার দিরাংয়ের দিকে আমরা আবার রওনা হয়ে নিয়েছি। এবার পুরো হ্যাঁ এইদিকে দিরাং। এখানে দাঁড়িয়েছি, সুন্দর একটা ওয়াটারফল ছোট্ট, আর এইদিকে ভিউটা দেখো। এই তুমি পড়ে নাও তোমার রেনকোট। ও বাবা, জঙ্গল পুরো। জিনিসটা দেখো, এই সেখানটা দাঁড়িয়ে একটা ছবি তুললে দেখো ভিউজ কি সুন্দর। হ্যাঁ, বমডিলার আগে ওয়েদার দেখো অরুণাচলে, পুরো ফগি ওয়েদার, পুরো ফগি, মানে ভাবা যাচ্ছে না কি ওয়েদার, এটা এটা কি ওয়েদার। ওয়েদারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, মানে পুরোপুরি কোনো ভিজিবল নেই, একদম ভিজিবল নেই। কি করে যে গাড়ি চালাবো বুঝতে পারছি না। গাড়ি তো 10-20 উপরে দেখতেই পাচ্ছে, 20 থেকে 25 নিচেই টানতেই পারছি না, কারণ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। গোপ্রোতে তাও দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা এখন একটাই অবস্থা, এটা হচ্ছে ম্যাপ। ম্যাপে যেখানে কার্ভ সেখান থেকে নিতে হবে। দেখেছো ওয়েদার? তো বন্ধুরা, খালি দেখো এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, এইখানে খালি ভিউটা দেখো, টুয়ার্ডস দিরাংয়ে। আগে দিরাং থেকে 100 কিলোমিটার আগে দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। এই গাড়ি আর এত সুন্দর একখানা ভিউ, পুরো ফগি ওয়েদার। এই জায়গাটা দেখো, ওপরটা দেখো, পুরো ফগি ওয়েদার। ওই দিকটা দেখো, আমার পড়ে গেছে নিচে, এই অবস্থা। এখন শেরগাঁওতে পৌঁছালাম, এখনো দিরাং ঢুকতে 80 কিলোমিটার, ঘড়িতে বাজে হচ্ছে 2:30।
দুপুর 2:30, তো মোটামুটি 2 ঘন্টা দেখাচ্ছে পৌঁছাতে। তার আগে বমডিলা, তার আগে সেরেগাঁওর ভিউটা দেখো। এখানে অনেক হোমস্টে আছে, এখানেও লোকে অনেকে থাকে, কিন্তু আমরা আজকে এখানে থাকবো না, নইলে কালকে আমরা তাওয়াং পৌঁছাতে পারবো না। সেরেগাঁওয়ের ভিউ দেখো কত সুন্দর। তো বন্ধুরা, এখন বমডিলা আর 10 to 15 কিলোমিটার্স, আর দিরাং তো অলমোস্ট 50 কিলোমিটার্স বাকি। ঘড়িতে বাজে এখন 3টে, দুপুর 3টে বাজে। 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, পৌঁছে যাবো দিরাং, অসুবিধা নেই। তার আগে দেখো পাহাড়গুলো দেখো, ও ম্যান কি সুন্দর জায়গাটা দেখো। সরো, জায়গাটা দেখো গাইস, পেছন নদী জ্বলছে। ওখানে ওই মাঠটা কত সুন্দর। হ্যাঁ, তো ফাইনালি আমরা বমডিলায় পৌঁছে গেছি। এরপর আসবে দিরাং আর 45 কিলোমিটার দেখাচ্ছে, পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। পাহাড়ে এসে এই ম্যাগি না খেলে আর কখনো হয়? ঠিক আছে, আমরা হেভি দিরাং ফাইনালি আমরা দিরাং পৌঁছালাম। এইবার এখানে একটা হোমস্টে দেখতে হবে, তানজিং, ওই যে হোমস্টেটা। চলো, কি বলো? তানজিং হোমস্টে, এখানেই থেকেছিল ইয়েরা, জিজ্ঞাসা করে আসছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা দিরাং এসে পৌঁছে গেছি। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 5:30। এসে এই সব কিছু রেখে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট এখন দেখবো, বাইরে গিয়ে খাবো, খেয়ে দে দেন আজকের মতন এতটাই এন্ড। কালকে আবার দেখা হচ্ছে ভোর 6টায়। এই যে তার মধ্যে শুয়ে পড়েছে, অবস্থা খারাপ। এর দ্বারা পিলিয়ন মানে বেকার, কোনো বেকার, পুরো একদম কিচ্ছু পারে না।